नमस्कार बंधुरा, जय श्री राधे। अमृतযোগ चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमरा आलोचना करते चलेछि धनुराशिर अक्टोबर 2025 राशिफल निये। सब विषय डिटेल्स आलोचना करते चलेछि। आपनादेर शरीर स्वास्थ्य, पढ़ाशोना, प्रेम, दाम्पत्य जीवन, चाकरी, व्यवसा एवं भाग्य केमन जेते चलेছে। एर आगे अनुरोध करब भिडियोटिके शेष पर्यन्त देखार, जाते कोनो विषय बाद ना पड़े जाए। एबारे जेने नी अक्टोबर 2025 नवग्रहेर प्लेसमेंट केमन जेते चलेছে, कोन ग्रह कोथाय प्रवेश करबेन एवं आपनादेर जीवने एर किरूप प्रभाव पड़ते चलेছে। बंधुरा, এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত। নবম রাশি হলো ধনুরাশি এবং রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। ইনি বর্তমানে সপ্তম ঘরে অবস্থান করেছেন। তৃতীয় ঘরে রয়েছেন রাহু, চতুর্থ রয়েছেন শনিদেব এবং নবমে রয়েছেন শুক্র কেতু, দশমে বুধ এবং সূর্য এবং একাদশে রয়েছেন মঙ্গল। সবার আগে জেনে নিন অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। প্রথম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তমে রয়েছেন এবং সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশিতে। এজন্য বলা যাচ্ছে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং অন্যান্য গ্রহের অবস্থান বর্তমানে ভালোই আছে, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা হবে না। কিন্তু বৃহস্পতি যখন অষ্টমে গোচর করবেন, দ্বিতীয় দৃষ্টি দেবেন এবং সে সময়ও আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে, চিন্তার কোনো বিষয় নেই। এবারে দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশন কেমন থাকবে অক্টোবর মাসে। পঞ্চম ঘর থেকে বিদ্যার বিষয়ে দেখা হয়। পঞ্চমের অধিপতি মঙ্গল নিজের সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চমে দেখছেন। এরপর আবার ভাগ্যের সূর্য 17 অক্টোবরের পর থেকে পঞ্চমে দৃষ্টি দেবেন। পড়াশোনা ভালো থাকবে এই মাসে। কোনো প্রকারের কনফিউশন থেকে থাকলে তা দূর হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে 17 সেপ্টেম্বরের পর থেকে সূর্যের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমে। যদি কোনো গভর্নমেন্ট রিলেটেড পরীক্ষা দেওয়া বা ফর্ম ফিল আপ করার থাকলে 17 সেপ্টেম্বরের পর আশানুরূপ ফল লাভ করতে পারবেন। এদিকে বুধ 3 অক্টোবর গোচর করবেন। সব মিলিয়ে বলা যাচ্ছে এই মাসে পড়াশোনার দিক থেকে খুব ভালো ফল আশা করতে পারেন। এবারে আলোচনা করা যাক আপনাদের প্রেমের সম্পর্ক নিয়ে। পঞ্চম ঘর থেকেই প্রেম বিষয়কে দেখা হয়। গ্রহের অবস্থান বলা যাচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করবেন। এছাড়াও যদি প্রেমের সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে এই মাসে ভাগ্যের স্বাদ পাবেন। এছাড়া দুজনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা এই মাসে সফল হতে পারে এবং প্রেমের এক মধুর সম্পর্ক থাকবে এমনটা বলা যাচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে পঞ্চমে, তাই আপনাদের পার্টনারের মধ্যে কিছুটা হলেও অ্যাগ্রেসিভ নেচার দেখতে পেতে পারেন। এরম হলে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এবারে বলবো আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। সপ্তম ঘরের অধিপতি বুধ 3 অক্টোবর একাদশে প্রবেশ করবেন। বর্তমানে সপ্তমে অবস্থান করেছেন বৃহস্পতি। দেখুন, গুরু হলেন জ্ঞান। এর মানে আপনাদের জীবনসাথীর মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে এবং তিনি নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। সেই সাথে কিছু অ্যাচিভ করতে পারেন, নতুন কোনো পরিকল্পনা করতে পারেন, সেই সাথে নিজের স্বপ্ন পূরণের পথে এগোতে পারেন আপনাদের লাইফ পার্টনার। এবং রাশির অধিপতি সপ্তমে থাকায় দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে এই মাসে, এমনটা বলা যাচ্ছে। এবারে আসি ধনুরাশির ব্যবসা বিষয় নিয়ে। এই মাসে ব্যবসার ক্ষেত্রে পুরোপুরি ভাগ্যের সহায় পেতে চলেছেন এমনটা বলা যাচ্ছে, কারণ সপ্তমের অধিপতি বুধ 3 অক্টোবর আয়ের ঘরে প্রবেশ করবেন, অর্থাৎ ব্যবসার থেকে ভালো লাভ পেতে চলেছেন এই মাসে। এবারে আসছি অক্টোবর মাসে ভাগ্যের সহায় আপনারা কতটা পাবেন। দেখুন, ভাগ্যস্থানে শুক্র এবং কেতু অবস্থিত রয়েছেন এবং কর্মের ঘরে রয়েছেন বুধ এবং সূর্য। ভাগ্যাধিপতি হলেন সূর্য 17 অক্টোবরের পর একাদশে প্রবেশ করবেন। বর্তমানে সূর্য কেন্দ্রে থাকায় ত্রিকোণ রাজযোগের সৃষ্টি হয়েছে এবং চতুর্থে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ সুখের ঘরে দৃষ্টি দিচ্ছেন। 17 অক্টোবরের পর নিচস্থ হবেন, তবুও তা খারাপ বলা যায় না, কারণ লাভের ঘরে তিনি প্রবেশ করবেন। ভাগ্য সম্বন্ধীয় কোনো বিষয় যেমন শেয়ার মার্কেট বা কোনো বড় ইনভেস্টমেন্ট করার থাকলে 17 অক্টোবর এর আগে করার চেষ্টা করবেন। সেই সাথে সূর্যের গোচরের পরও খারাপ ফল উনি দেবেন না, হয়তো কোনো কার্য আপনাদের দেরিতে হতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে বলতে গেলে দশমের অধিপতি দশমে রয়েছেন
এবং 3 অক্টোবরের লাভের ঘরে প্রবেশ করবেন। এই মাসের শুরু থেকেই এক ইমপ্রেসিভ বিহেভিয়ার নিয়ে থাকার চেষ্টা করবেন, যাতে লাভের পথ অর্থাৎ প্রমোশন পাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়। প্রথম থেকেই নিজের কর্মকুশলতা এবং স্মার্টনেস দিয়ে বসকে প্রভাবিত করার চেষ্টা করবেন। এতে দেখবেন আপনাদের প্রমোশনের দরজা খুলে যাবে। যদি জবলেস থাকেন তাহলে নতুন ভালো চাকরির সম্ভাবনা রয়েছে। দশমে বুধ এবং সূর্য থাকায় বোধায়িত্ব রাজযোগের সৃষ্টি হচ্ছে, যা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতিতে সহায়তা করবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যাচ্ছে ভাগ্যের অধিপতি কর্মের ঘরে, কর্মের অধিপতি আয়ের ঘরে। এর থেকে বলা যাচ্ছে কর্মক্ষেত্রের থেকে লাভবান হবেন এবং ভাগ্যের পুরোপুরি সহায়তা আপনারা পাবেন। রেমেডি হিসাবে বলতে গেলে রাশি অধিপতি বৃহস্পতির জন্য কেশরের টিকা ধারণ করতে পারেন বা বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। পারলে সকালে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং হনুমান চালিসা পাঠ করতে পারেন। তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমার বোঝানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।